বিসমিল্লাহির রহমানির রহিম আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহু ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিzyুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে কঠিনতম কঠিন জাহান্নামের শাস্তি। ধরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি মহব্বত করেন, ভালোবাসেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই কবুল করে নেবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন একজন সাহাবী, নাম হলো হযরত জুলাইবি। জোরে কান কি নাম? হযরত জুলাইবি। সে অনেক গরিব মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, চেহারা দেখতে ভালো না, থাকার কোনো জায়গা নাই, খাবার ঠিক মতন তিনি পায় না। হযরত জুলাইবি আল্লাহর নবীর দরবারে যায়, নবীর সাথে ঘোরাফেরা করতে থাকে। দয়াল নবী যেখানে যায়, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সাথে যায়। জোরে বলেন মারহাবা। জুলাইবি গরিব মানুষ, নবীজির দরবারে খাবার আসলে খাবার খায়, না আসলে না খেয়ে থাকে। এমন দিন রাত্র, এমন রাত্র তার চলে যায়, তার পায়ের জুতা দিয়ে বালিশ বানায়, যেখানেই রাত সেখানে তিনি ঘুমায় পড়ে। তার কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছু নাই। চেহারাও দেখতে কুশ্রীর, কালো এবং বেটে খাটো মানুষ, সব দিক দিয়ে খারাপ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাকতে বলতেছে, জুলাইবি তুমি তো অনেক বড় হয়ে গেলা, তোমার তো বিয়ে করার প্রয়োজন, তুমি বিয়ের সাথে কিছু করবা কিনা রে জুলাইবি? জুলাইবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা দেখতে ভালো না, আমি হলাম কালো মানুষ, বেটে মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। যেখানে সেখানে আমার আপনার দরবারে আমি ঘুরি, আপনার কাছে খাবার আসলে আমি খাবার খাই, আপনার কাছে খাবার না আসলে আমি খাবার খাই না। এমন দিন আমি না খেয়ে সারাদিন কাটায় দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না, অতএব আমার সারা জীবন এমনি এমনি কাটায় দিতে হবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম, কারণ সময় অল্প, সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব না। ও বাবাজি, আমাদের টাকা থাকলে আমাদের আল্লাহর কাছে দাম নাই, আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম একমাত্র কেবলমাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে,
যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। জোরে বলেন মারহাবা। আল্লাহ টাকা দেখে না, ধন দৌলত দেখে না, দালান প্রাসাদ বিল্ডিং দেখে না, দেখে না তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে কিনা। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবি তুমি তো অনেক বড় হয়ে গেলে, তোমার বিবাহ শাদী করার দরকার। এইবার জুলাইবি বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি হলাম গরিব মানুষ, টাকা পয়সা আমার কিছু নাই, বাড়ি গাড়ি নাই, আমার চেহারা ভালো না, আমি হলাম খাটো মানুষ, দেখতেও তেমন ভালো না, কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবি রে, আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব, তুমি যদি রাজি থাকো তাইলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেব। ধরে গান মারহাবা। জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে কথা মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আনসারী সাহাবী, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সবচেয়ে চেহারা সুন্দর, মদিনার মেয়েরা এমনিতেই সুন্দর, তার চাইতে ওই আনসারী মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর। ডাক দিয়ে বলতেছে, আনসারী সাহাবী, তোমার মেয়েকে কি বিবাহ দিবা? আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে গান মারহাবা। ওই আনসারী সাহাবী মনে মনে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। এইজন্য আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে, আপনার সাথে আত্মীয়তা হবে, এটা তো আমার সৌভাগ্য। জোরে গান আল্লাহু আকবার। নবী বলতেছেন, আমার জন্য না, ওই যে দেখতেছো একজন কালো সাহাবী, বেটে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর জন্য আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার বিবির সাথে পরামর্শ করতে হবে। জোরে গান আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, আরে বিবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই মেয়ের ওই মহিলার মা ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, 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 আমাদের কপাল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে। এইবার আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না না না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে না। এমন একজন সাহাবী, যেই সাহাবী দেখতে হলো কালো, চেহারা ভালো না, বেটে মানুষ, এবং তার কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, থাকার মতো একটা বাড়ি ঘর তার নাই, এমন সন্তান যেমন সাহাবীর সাথে আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই মা ডাক দিয়ে বলে, স্বামী গো, না না না, এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে তুলে দিতে পারবো না, আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না। এইবার যখন এই নামে তারা কথাবার্তা বলতেছেন, ভিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে বলে, আব্বা, ও মা জননী, তোমরা কি
কথাবার্তা বলতেছে একটু আমারে জানা দাও, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সম্মান করে দেয়। জোরে কান মারহাবা। আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে চুমু খাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন না আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে জোরে বলুন মারহাবা। এবার ওই মা জননী ডাকতে বলতেছে, মেরে এমন একজন সাহাবীর সাথে তোমার বিবাহ ঠিক করেছে, যে সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, পোশাক আদি তেমন ভালো না, দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ, কোনো কিছুই তার যোগ্যতা নাই। ওই মেয়ে ডাকতে বলতেছে, মা গো মা, বিবাহর প্রস্তাবটা কে দিয়েছে একটু আমারে জানা দেন। ওই মা ডাক দিয়ে বলে, মেরে বিবাহর প্রস্তাবটা দিয়েছে হলো আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাকতে বলতেছে, মা গো, ও বাবা, যেই ব্যক্তি আমার বিবাহের প্রস্তাবখানা দিয়েছে, আমার বড় সৌভাগ্য, আমার কপালটা খুলে গেছে। মা গো মা, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, তোমরা রাজি থাকো বা না থাকো, আমি মেয়ে রাজি, তাড়াতাড়ি ডেকে দাও কাজে, আমি হব ওই ছেলের বউ, শুধু বউ হব না, আমার বাকি জীবন ওই ছেলের কদমে আমি কাটা দেব। জোরে জোরে বলুন মারহাবা। আমার বাকি জীবন ওই স্বামীর কদমে আমি পার করে দেব, কারণ আমার বিয়ের ঘটক অন্য কেউ না, স্বয়ং রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এবার বিয়ের দিনটা ধার্য করা হলো। জুলাইবি বড় কষ্টে কিছু মহরণের টাকাটা জোগাড় করলো। জোগাড় করার পর বিয়ে তাদের হয়ে গেল। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের বাসর ঘরের মধ্যে যখন ঢুকলেন, এবার একটা পুরুষের আর একটা মেয়ে সারা জীবনে একটা কল্পনা জল্পনা থাকে, বিবাহ করার পর বাসর ঘর হলো তাদের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এখন ঠিক কিনা? ঠিক না? ছেলে একটা মেয়ের সবচেয়ে সুখের রাত হলো বাসর ঘর। এই বাসর ঘরে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, ঢোকার পর তার বিবির গায়ে এখন স্পর্শ করতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, কোন সাহাবী, এসো এসো এসো, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে নিয়ে যুদ্ধের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবি ডাক দিয়ে বলতেছে, বিবি রে, খবরদার আর আমার কাছে আগায়ও না, কাছে আগায়ও না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আমি
আমি জুলাইবি আর এই বাসর ঘরে থাকা আমার জন্য চলবে না, আমার জন্য এই বাসর ঘরে থাকা চলবে না, আমাকে এখনই বের হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলুন না মারহাবা। আর আমরা হলে কি করতাম? বাদ দাও যুদ্ধ, আগে বাসর ঘর কথা কোন ঠিক কিনা? সাহাবীদের ভালোবাসা কেমন আকীদা ছিল রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। কালো সাহাবী, বেটে সাহাবী, চেহারা ভালো না, মুসলিম দেখতে চেহারা, টাকা নাই, ধন দৌলত কিছু নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, একটা সুন্দরী মেয়েকে বিবাহ দিল, ওই মেয়ের শরীরে স্পর্শ পর্যন্ত করতে পারলো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে খবরদার খবরদার আমার কাছে তুমি আসবা না, যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে আসরের ময়দান, যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে তোমার সাথে, আর যদি জিহাদের ময়দানে শহীদ হই দেখা হবে তোমার সাথে হাসরের ময়দান। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাজান তীর মারলে যেমন গতিতে তীর চলে যায়, জুলাইবি ওই তীরের চাইতে দ্রুত গতিতে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। জোরে গান মারহাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জিনিস সইতে পারে না, ওই নবীদের মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন কি? খারাপ লাগতেছে? সারা জীবন ওয়াজ তো শুনলেন, বড় দামি 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 বক্তার ওয়াজ শুনলেন, আমি আপনাদের এলাকার সন্তান, কি আপনাদের গৌরব হয় না যে আমাদের এলাকার সন্তান একজন ইসলামিক বক্তা হোক, আশিক রাসূল হোক, দেশ বিদেশে আলোচনা করা হোক, এটা আপনাদের নাম না? আমাদের গর্ব না? যারা কোন গ্রামের লোক, অমন গ্রামের লোক, অমকের সন্তান, এটা হলো গর্ব করার দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আপনাদের এলাকার সন্তান, সবসময় আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান আমাকে দিয়েছেন, বাহিরে গেলে বোঝা যায় যে আলেমের সম্মান কেমন আল্লাহ দিয়েছে। কারণ দেশের ফকির দেশে একটা কথা আছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলা পর্যন্ত আমাকে আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুলমার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 সাহাবীদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেল। জুলাইবি যুদ্ধ করতে 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 একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, একখানা বিশাল বড় বড় দেহের অধিকারী কাফেরদেরকে আটজন কাফেরদের কল্লা থেকে মাথা থেকে কল্লা আলাদা করে দিলেন। জোরে কান মারহাবা। কালো মানুষ, বেটে মানুষ। এইবার সাহাবী আটজনকে যখন শহীদ করে দিলেন, আটজনকে শহীদ করে দেওয়ার পরে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, তাদের লাশ তোমরা খুঁজে বের করে আরম্ভ করে দাও। খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীর লাশ যখন খোঁজা হয়ে গেল,
রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন সাহাবীরা রে সকলের লাশ কি তোমরা পেয়েছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত সাহাবীর লাশ আমরা খুঁজে পেয়েছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন আমার জুলাই বিবির লাশটা কোথায় তোমরা কে পেয়েছো? সাহাবীরা বলেন না 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 নবী গো আমরা তাকে পাই নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার নিজেই তিনি খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন আমার জুলাই বিবির লাশটা কোথায়, আমার জুলাই বিবির লাশটা কোথায়, আমার জুলাই বিবির লাশটা কোথায় গেল? খুঁজতে 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 দেখতেছেন ওই যে 8 জন বড় দেহধারী কাফেরকে হত্যা করেছে, দেহ থেকে মাথা কান আলাদা করে দিয়েছেন, ওইখানে জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখানে মৃত্যু বরণ করে শহীদ হয়ে তাদের মাঝখানে পড়ে আছে। যেরকম মারহাবা নবী আমার নিজে বসলেন, বসার পর জুলাই বিবির লাশটা আমার নবী কোলের মধ্যে তুলে নিলেন। সারা গায়ে তীরের আঘাত লেগে গেছে, তরবারির আঘাত লেগে গেছে, বর্ষার আঘাত লেগে গেছে, গোটা শরীর শূন্য ভিন্ন হয়ে গেছে, বাজার সারা গায়ে রক্ত রঞ্জিত হয়ে গেছে, মুখের মধ্যে বালুগুলো লেগে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের নবীজি জুলাই বিবির লাশের মুখ থেকে বালুগুলো এইভাবে সরায় দিতেছেন। আমার নবী যে হাতে মরদ দিয়ে মুছায় দিতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আমার জুলাই বিবি, আমার জুলাই বিবি বড় গরিব মানুষ, তার ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, বেটে মানুষ কালে মানুষ, দুনিয়ার কেউ তাকে পছন্দ করুক বা না করুক আমি নবী তাকে মেনে নিয়েছি, তাকে ভালোবেসে ফেলেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে কান মারহাবা। সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা শোনো, সমস্ত সাহাবীদের লাশ তোমরা দাফন করো, তোমরা দাফন করে ফেলো, কিন্তু জুলাই বিবির লাশ কেউ দাফন করবে না। আমি নবী নিজ হাতে আমার জুলাই বিবির লাশটা আমি কাফন করব, আমার নিজ হাতে আমার জুলাই বিবিকে কবরের মধ্যে রাখবো, আমার জুলাই বিবির আমি নিজ হাতে তাকে দাফন করব। জোরে কান্না মারহাবা। এইবার জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দয়ার নবীজি কোলে করলেন, কোলে করার পর এইবার দয়ার নবী যখন হাত দিয়ে মুখটা মুছতেছিলেন, এইবার ডান দিক বাম দিক থেকে যখন ডান দিকে মুখটা ঘুরাইলেন, আমার নবী তো চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবী বুকটা ভিজা ফেলতেছেন, জামাটা ভিজে যাইতেছেন। আমার নবী আমার কিছু সময় পরে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কান মারহাবা। জুলাই বিবির লাশ বাম দিক থাকা অবস্থায় যখন ডান দিকে নিলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মাত্র কানলেন, আবার মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিলেন। জোরে কান মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আর সরদার বিষয় সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবী আপনি এই মাত্র কানলেন জুলাই বিবির লাশটা ধরে, আবার এই মাত্র কেন মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা এর কারণ একটা আছে, এর কারণ একটা আছে। যারা আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবাসে, যারা আল্লাহর নবীকে মেনে নেয়, যারা আল্লাহর নবীকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেয়। জোরে কান মারহাবা। আপনারা শুনবেন নাকি কেন নবীজি মুস্কি মুস্কি হাসলেন? শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন দুই হাত ধরে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ এত কম কেন? খান নাই? একটু জোরে তাকবীর দেন তো, খুব জোরে দিবেন যাতে আশেপাশে শয়তানগুলো 40 মাইল জোরে পালায় যায়। জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। ঝাঁকি দেন তো, সাইডে সাইডে দেখার কারণ ঘুষিতে তাকড়া দেন না, একটু ঝাঁকি দিবেন আর তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। ঘুম ভাঙছে নাকি? ঘুম ধরছে?
হ্যাঁ, অনেকেরই ঘুম পায়, আর অনেকেরই পায় না। আমরা এমন মুসলমান, এমন বাঙালি, আমরা কেমন বাঙালি শুনতেছেন? একজন হজ করতে গেছে, হজে গিয়ে হঠাৎ করে তাওয়াফ করতে করতে স্ট্রোক হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করছে। একদিন পরে হালকা যখন জ্ঞান ফিরছে, আচ্ছা বলেন তো দেখি, বাইরের হাসপাতালে পোশাক সাদা হয় না? সাদা হয় না? সাদা। নার্সের পোশাক সাদা, জানালার পোশাক সাদা, বেডের পোশাক সাদা, তাকে গায়ে দেওয়া হয়েছে সাদা, সব সাদা। এখন তিনি হঠাৎ করে জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে দেখতেছেন যেদিকে তাকায় সেদিকে সাদা, নিজের কাপড়ের দিকে তাকায় তাও সাদা। তিনি মনে মনে বলতেছেন, আমি মনে হয় মারা গিয়েছি, জান্নাতে চলে আইছি। বাঙালির জান্নাত বোঝেন না? মারা গেলে জান্নাত নয়, আমি মনে হয় মারা গিয়েছি, মারা যাওয়ার পরে মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, কারণ জান্নাতের মধ্যে সব সাদা থাকবে। তো কিছু সময় পরে তার মনে আসলো যে হুজুররা ওয়াজ করেছে মৃত্যুর পরে সে যদি ভালো হয় তার জন্য আল্লাহ হুর দেয়। কি দেয়? হুর দেয়। তো সে চিন্তা করতেছেন, তাকায় দেখতেছেন তিনটা নার্স সাদা পোশাক, তার দিকে তাকায় আছে, মুখটা বান্দা। এখন নার্সের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ আমি জান্নাতে সত্যি আছি, দেখতে হুরও পাইছি। এখন যখন তিনজন আসতেছে একসাথে, মানে সে খুব ভাব নিচ্ছে, জান্নাতে চলে আসছে, হুর পাইছি, আর কি হামকে হুনুরে হয়েছে। তখন বলতে খামাস তিন পিস নয়, ওয়ান পিস করে আসো। জান্নাতে চলে আসছে, যা কবে তাই হবে। নাচা বলতে পাগল করে নাকি বেটা? বলে কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে। এক ডাক্তার তিনটা পাগলের পরীক্ষা করার জন্য নিয়ে গেছিল সুইমিং পুলের কাছে। চেনেন সুইমিং পুল? যেখানে বড় লোকরা সাঁতার কাটে, চেনেন না? সুইমিং পুলের কাছে নিয়ে গেছে ঠিকই, কিন্তু সুইমিং পুলে পানি নাই। কি নাই? পানি নাই। ওই ডাক্তার বলতেছেন, এই তিনটা পাগলরা নিয়ে যাবো, যে পরীক্ষায় পাশ করবে তাকে খালাস করে দেবো, মনে বাড়ি পাঠিয়ে দেবো, সে ভালো হয়ে গেছে। প্রথম জনকে বলতেছেন লাভ দে, বলতেও দেরি, লাভ দিতে দেরি নাই। পরে নিয়ে হাত পা ভেঙে গেছে। তাহলে বেটা তো ভালো হয় না, অরিজিনাল পাগল আছে। সুইমিং পুলে পানি নাই, সে লাভ দিলে বুঝলে তাহলে হাত পা ভাঙবে, সে জানলো না। দ্বিতীয় জনে বলছে তুই লাভ দে, সেও লাভ দিতে তারপর ভাঙিয়ে নিয়ে পড়ে আছে। কারণ দুইটাই পাগল আছে। লাস্টের জনকে বলতেছেন তুই লাভ দে। এখন কয় ছাড়। তখন ডাক্তার বলছে যাক আমার জীবন সার্থক, একটা তো ভালো হয়েছে। এই কথা কয়, সে বুঝছে তো পানি নাই, লাভ দিলে তো ঠ্যাং ভেঙে যাবে। যাক আলহামদুলিল্লাহ একটা ভালো হয়েছে। তখন আচ্ছা বলো তো দুইটা লাভ দিতে বললাম, দুইটাই ঝাঁপ দিলে হাত পা ভেঙে গেল, তুমি লাভ দিলে না কেন? লাভ দিলে একটা ভয়, আমি সাঁতার জানি না। পানি আছে, আমি সাঁতার জানি না। আরে বেটা পানি নাই, এখানে সাঁতারের দরকার আছে। এও বেটা ভালো হয় না, এও পাগল। দুনিয়ার পাগল নাই? আছে, এরকম পাগল আছে। পাগল চলে তো বেসাইজ, কিছু পাগল চলে, কিন্তু বেসাইজ চলে না। বাংলাদেশে এমন কিছু আলেম বের হয়েছে যে ওরা বেসাইজ চলে না। সুন্দর করে বলতেছেন কবর জিয়ারত করা জায়েজ নাই। আচ্ছা বলেন তো দেখি, কবর জিয়ারত করা কি খারাপ? সবে বরাতে নামাজ পড়া জায়েজ নাই। আচ্ছা নামাজ পড়া কি খারাপ? সবে বরাত নাই, সবে বরাতে নামাজ পড়লা এটা বেদাত। আচ্ছা নামাজ পড়লে কি গুনাহ হবে? জোর গুনাহ হবে। তাহলে এই সকল পাগল, আল্লাহর পাগল আল্লাহ বেসাইজ, কথা কোন ঠিক কিনা? পাগল চলে তো সব বেসাইজ চলে না। সবে বরাতে নামাজ পড়লে লাভ আছে না? জোর কোন আছে না? আছে। কয় আমরা কোনো হাদিসই পাই না। নাউজুবিল্লাহ বলেন। কি রাগ করতেছেন? আরো কিছু সময় চলবে তো। হ্যাঁ ভাইরা আমার, একটু ঘুম ছাড়া নিলেন, কষ্ট পাইলেন? মাঝে মধ্যে একটু দিতে হয়, কারণ বিনোদন না হলেও চলে না। বিনোদন হাসলে হার্ট ভালো থাকে। জোরে কারণ কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার
মুচকি হাসলেন, কারণটা জানতে চান কি চান না? ভাইরা আমার, আল্লাহর নবীকে মুহাব্বত করলে, ভালোবাসলে আমার নবীজি তাকে এমন ভাবে ভালোবাসে, এমন ভাবে কবুল করে নেয়, তার দুনিয়ায় কোনো বিপদ তার হবে না। জোরে কান মারহাবা। আর নবীদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, দুনিয়া থেকে আপনার জন্য শাস্তি অবধারিত। বাজান একটা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা বলতেছে। একজন কাফের আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসে আছে। নবীজি ছায়ার নিচে বসিয়া তিনি একটু রেস্ট নিচ্ছেন, একটু আরাম করতেছেন। এইবার একজন খ্রিস্টান একটা তরবারি বের করে নিয়ে এসে বলতেছেন, এইবার একটা সুযোগ যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার এই একটা সুযোগ যায়। পিছন থেকে যাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লার মধ্যে ছুরিটা চালায় দেব, দেহ থেকে মাথাটা আলাদা করায় দেব। জোরে কান নাউযুবিল্লাহ। মতলব ভালো না খারাপ? খারাপ। জোরে কান ভালো না খারাপ? খারাপ। 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 খারাপের পক্ষে আল্লাহ আছে? জীবন আছে? নাই। এবার ওই কাফের আস্তে 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 যখন আগাইতেছে, আর মনে মনে নিয়ত করতেছেন, এইবার সুযোগ যায়, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আলাদা করে দিতে পারি, আবু জাহেল, উতবা, সাইবা তাদের কাছে আমি হিরো হয়ে যাব, তারা আমাকে অনেক পুরস্কার দিবে। এবার ওই কাফের আল্লাহর নবীর কাছে যখন একটু আগাইতে লাগলেন, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমারে কি জন্য ডাকলেন, কেন ডাকলেন একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দেখো তাকায় দেখো, আমার বন্ধু হাবিব রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য কাফের আনা যায়। জিবরাইল বলে, আল্লাহ হুকুম দেন, আমি এখন গিয়ে তার একটা আসার মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কান মারহাবা। বলে, আমারে শুধু অর্ডার দেন, ওর সাইজ করে আসতেছি আমি, খালি একটা অর্ডার দেন। আল্লাহ বলে, না, তাকে হত্যা করা যাবে না, আমি যেটা তোমাকে বলি সেটাই তুমি করো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাড়াতাড়ি আমারে জানাই দেন কি করতে হবে। আপনার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন তাকে হত্যা করবে, আমি জিবরাইল কখনো মেনে নিতে পারবো না। ও আল্লাহ, তাড়াতাড়ি আপনি আমারে খবরটা দিয়ে দেন। এইবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তুমি তাড়াতাড়ি যাও, যেই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য আসতেছেন, তুমি গিয়ে তার চোখ দুটো প্রবোধে অন্ধকার করে দাও। জোরে কান আল্লাহু আকবার। তাকে অন্ধ বানায় দাও। জিবরাইল আসিয়া ওই কাফেরের চোখ দুটো অন্ধ করে দিলেন। এইবার ওই ইহুদি আর চোখে দেখে না, কি করবে, কোথায় যাবে, আর কিছু বোঝে না। শুধু চোখ অন্ধ নয়, ওই ইহুদি চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির মধ্যে চলে গেল, তার একটা কন্যা সন্তান ছিল। ডাক দিয়ে বলে, মা, ও মেয়ে, তুমি আমার কাছে আসো। আমি কেন চোখে দেখতে পারতেছি না, কারণ কি? শুধু চোখে দেখতেছি না, আমার চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কান নাউযুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি না এই মাত্র বাড়ি থেকে বের হয়ে গেলে, ভালো মানুষ, তোমার চোখ দুইটা ভালো ছিল, এখন কেন তোমার চোখ কেন অন্ধ হয়ে গেল রে বাবা? ওই বাবা ডাক দিয়ে বলতেন, জানি না কি কারণে হলো, কেমনে হইলো, কি কারণে হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। শুধু কেমন যেন চোখের মধ্যে একটা আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আমার চোখে আর কিছু আমি দেখতে পাই না। ধরে কান আল্লাহু আকবার।
মেয়েটা ডাকতে বলতেছেন, বাবা এমনি এমনি তো কোনো কিছু হতে পারে না, তুমি কি অপরাধ করেছো আমারে জানা দাও। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মেয়েরে আমি মনে হয় একটা অপরাধ করেছি, সেই অপরাধ করার কারণে আল্লাহ এমন শাস্তি আমারে দিয়েছে। বলে কি অপরাধ করেছো? ইহুদি ডাক দিয়ে বলে, মা আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসা অবস্থায় ছিল, আমি নিয়োগ করেছিলাম আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা আমি আলাদা করে দেব। জোরে কান্না নাউযুবিল্লাহ। ওই মেয়েটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন, তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো বাবা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে মারার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নগদ শাস্তি দিয়েছেন। জয় নাউযুবিল্লাহ। ওই ইহুদি কত ডাক্তার দেখাইলো, কত কবিরাজ দেখাইলো, কত গাছ গাছান্তি, কত মলম চোখের মধ্যে নিল, কোনো কিছুতে যখন ভালো হয় না, কোনো কিছু হতে যখন ভালো হয় না, মেয়েকে ডাকে বলতেছেন, মা আমার চোখের অবস্থা তো কেমনে আরো খারাপ হইতেছে, কারণটা কি? ওই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তাম পৃথিবীর ডাক্তারের কাছে আপনি যান, তাম পৃথিবীর কবিরাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর মহারাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর ডাক্তারের মলম আপনার চোখের মধ্যে লাগায় দেন, তাম পৃথিবীর গাছগাছালি বেটে আপনার চোখের মধ্যে যদি আপনি লাগায় দেন, আপনার চোখ জীবনে কোনোদিন ভালো হবে না। কারণ হলো আল্লাহ আর নবীর সাথে আপনি বেয়াদবি করেছেন। বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিয়েছে। জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাকতে বলতেছেন, বাবারে আপনি একটু দাঁড়ান, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে এখন একটু যাই। এবার মেয়েটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমার পিতাকে আমি বড় ভালোবাসি, আমার পিতাকে আমি বড় স্নেহ করি। আমার পিতা আপনাকে মারতে আসছিল বিধায় আমার বাবা অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন। ও নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে তো আমি বড় ভালোবাসি, এখন কি করা যায়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি তার কি করলেন, তার কদমের পায়ের ধুলা মুবারক খানা নিলেন, তার পায়ের নিচে যে ধুলা মুবারক ছিল, এই ধুলা মুবারক ওই মেয়ের হাতের মধ্যে দিয়ে ডাকতে বলতেছেন, মেয়েরে এই ধুলা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানায় দিবে। জোরে কান মারহাবা। কি করলেন? নবীজির কদম মোবারকের নিচের যে ধুলা, ওই ধুলাটা দিয়ে বললেন, যাও এই ধুলাটা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, তোমার বাবা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জোরে কান না সুবহানাল্লাহ। নবীজির জামা লাগে নাই, নবীজির শরীরের স্পর্শ লাগা ধুলিকণা, ওই নবীজির শরীরের ধুলিকণা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধুলিকণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছেন। যে সুবহানাল্লাহ। নবীজির শরীরের স্পর্শ যেখানে লাগে সেইখানে আল্লাহ পাক সবচাইতে দামি বানায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। নবীজির হাতের রুমাল মুবারক আগুনে দিলে পড়ে না। জোরে গান আল্লাহু আকবার। আর আমাদের হাতের রুমাল আগুনে দিলে খুঁজেই পাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, ওই নবী আর আমরা এক। কেমনে তুলনা করো? এই নবীও যা আমরাও তাই, নবী আর আমরা ভাই ভাই। নাউযুবিল্লাহ বলেন না। নবীজির স্পর্শের রুমাল আগুনে পড়ে না, আর আমাদের রুমাল আগুনের কাছে দিলে খুঁজে পাওয়া যাবে না। ওই নবী আর আমরা কি এক হতে পারি? জয় বলেন পারি না। হাদিস কানা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোলামি করেছিলেন নবীজির সাথে সাথে থেকে। জোরে কান সুবহানাল্লাহ।
এই নবীজির সাথে যারা থেকেছেন তাদের কথা মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? বিশ্বাস করলে ভালো, না করলে লস নাই, আপনার কপাল পোড়া। ভাইরা আমার, নবীজি পায়ের ধুলা মুবারকখানা লইয়া ওই মেয়েটা এবার হাঁটতে বাবার দরবারে চলে গেল। এবার ধুলিকণা লইয়া বাবার দুই চোখের মধ্যে যখন মালিশ করে দিল, মালিশ করার পর তার পিতা ডাক দিয়ে বলতেছেন, মারে মা, কি মলম তুই আমারে লাগা দিলে রে মা। তামাম পৃথিবীতে আমি ঘুরলাম, কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, কত ওষুধ বেটে আমার চোখের মধ্যে নিলাম, আমার চোখ ভালো হলো না। এমন কোন মলম তুই এনে দিলি রে মা, আমার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখের যদি আগের চাইতে সব চাইতে পাওয়ারফুল হয়ে গেছে। যেরকম মারহামা, আগের চাইতে আমার চোখের পাওয়ার অনেক বেশি হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তখন বলতেছেন, এই ওষুধটা তুমি কার কাছ থেকে এনেছো? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, এই ওষুধটা এনেছি অন্য কারোর কাছে নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। জোরে কান আল্লাহু আকবার। ওই ইহুদি কেমন বেয়াদবের বেয়াদব, কেমন বাটপারের বাটপার, ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, যেই রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে যে ওষুধখানা নিয়ে এসেছো আমার চোখটা ভালো হয়ে গেছে, এই চোখ আমি রাখবো না। জোরে কান নাউযুবিল্লাহ। কারণ যাকে আমি হত্যা করতে চাই, আমার শত্রুর কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি আর রাখবো না। তিনি কি করলেন? দুইটা খেজুরের কাঁটা নিয়ে এসে দুই চোখের মধ্যে এরকম মারতেছেন। যখন চোখের মধ্যে মারে, খেজুরের কাঁটা ঢুকে পড়ে, বের করে, আবার চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। চোখের মধ্যে মারে, বের করে, চোখ নষ্ট হয় না, চোখ আগের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। মেয়ের কাছে আসছে, মা, আমার চোখ তো নষ্ট হয় না, কারণটা কি? বাপ বে দুইজনে নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আপনার কদম মোবারকের ধুলি চোখে লাগানোর কারণে চোখটা ভালো হয়ে যাওয়ার পরে আপনার কথা যেই বলেছি, আমার পিতা চোখ আর রাখতে চাই নাই, চোখে খেজুরের কাঁটা ঢুকায় নষ্ট করতে চাইছিল, কিন্তু চোখটা নষ্ট হয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মারে শোনো, আমি নবীজির কদম মোবারকের ধুলা যেই চোখে লাগছে, কিয়ামত তাক পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের কোনো ক্ষতি আর হবে না। জোরে গান আল্লাহু আকবার। ওই নবী আর আমরা এক, সেই নবী আর আমরা একই। নবীও বিবাহ করছে, আমরাও বিবাহ করেছি, নবীদের সন্তান হয়েছে, আমাদেরও সন্তান হয়েছে। তাই বলে কি এক হয়ে গেলাম? নবীদের কদম মোবারকের ধুলায় চোখ অন্ধ চোখ ভালো হয়ে যায়, ওই চোখ আর নষ্ট করতে পারে না। তোমার কদমের ধুলা তার চোখে মেরে দেখো, চোখ আর জীবনে ভালো হবে না। কথা কান ঠিক কিনা? যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলা না। অনেক মা বোনেরা এসেছে, পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা মনে হয় অনেক বেশি, আমি ধারণা করতেছি। কারণ এখন মা বোনদের ইমানের পাওয়ারটা বেশি গেছে, ভোল্টেজটা বেড়ে গেছে পুরুষের চাইতে, মেয়েদের ভোল্টেজ এখন বেশি। কারণ কি শোনো, সারাদিন আপনি যখন মাঠে কাজ করবেন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় এসে আসবে ঘরের মধ্যে ঢুকে যদি ডাক দাও, বিবি রে সারাদিন কষ্ট করে আমি এসেছি, একটু আমারে তুমি খাবারটা বেড়ে দাও, খাই। ওই বিবি ডাক দিয়ে বলবে, এখন আমার সময় নাই, স্টার জলসার সিরিয়াল দেখতেছি। কথা কান ঠিক কিনা?
এখন স্টার জলসার সিরিয়াল দেখতে সময় নাই, এখন যদি এক পর্ব চলে যায় আমার দেখা ডিস্টার্ব হয়ে যাবে। দেখবেন কোনো মতো যদি স্টার জলসা এক খণ্ড না দেখতে পারে সকালবেলা সেটা কাজ আদায় করে, কথা কান ঠিক কিনা, সেটা সকালে কাজ আদায় করে। আপনি যতই বলবেন নম্রভাবে বলবেন, বিবি রে সারাদিন আমি কষ্ট করেছি, একবার একটু কষ্ট করে ভাত বেড়ে দিতে আবার খাও, বলে খাইলে খাও না খাইলে না খাও, আমি সিরিয়াল দেখতেছি, আমি এইখান থেকে উঠতে পারবো না, কথা বলেন ঠিক কিনা।